গাইস, ফার্স্ট আমার টিমমেটের কথাগুলো শোনেন। কথা বুঝো না তুমি? হ্যাঁ, বলেন বলেন। এই তোমার ভিডিও আমার সামনে আসছিল। কি এর ভিডিও? ওই যে টিকটক করো না তুমি, তোমার একটা ভিডিও আসছিল আমার সামনে। আরে ঢুকি দেখি তোমার রিয়েল আইডি। আমার টিমমেট কিন্তু বুঝে গিয়েছে আমি খাস টিকটকার। সো যাই হোক, এখন কি বিয়ার খেলবেন? হ্যাঁ, সমস্যা নেই। এরপরে কিন্তু একটা বিয়ার ম্যাচ স্টার্ট করে দেয়। তারপরে কিন্তু আমরা স্টেডিয়ামে ল্যান্ড করি খেলা দেখার জন্য। এরপরে কিছু লুটটুট করে পজিশন নিতেছিলাম। তারপরে দেখি একটা ব্রাজিল ফ্যান্স, এই জায়গায় তাকে ম্যাক্সিমানের জাতা দিয়ে নেইমারের স্টাইলে বসিয়ে দেই। এরপরে ভাবলাম ব্রাজিল ফ্যান্সরা রাগ করবে, তার জন্য ফুল ক্লিয়ার দিয়ে দেই। একটু পরে মনে পড়লো আমি তো নামছি স্টেডিয়ামে খেলা দেখার জন্য, কিন্তু এই জায়গায় কোনো খেলা হইতেছে না। তাই আমি নিজেই ফুটবলে খেলা শুরু করে দিলাম। डिप्रेशन। আর আপনারা আমার খেলার দিকে না খেয়াল করে আমার টিম মেম্বারদের দিকে খেয়াল করলে দেখতে পারবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই আত্মহত্যা করেছে। তারপরে আমি আমার টিমমেটদেরকে রিভাইভ দিতে যাইতেছিলাম। এরপরে দেখি আমাকে রিভাইভ দিয়ে দেয়, মানে লবি রিভাইভ। তারপরে শোনেন আমি লবিতে এসে কি বলি। ভাই কেমন খেলা দিলাম? এরপরে দেখেন আমার টিমমেট কি বলে। বন্ধু ভাই, হ্যাঁ, এ কাস্টম খেলবা? চলো খেলা যায়। আমার মোবাইলে বেশি চার্জ নাই কিন্তু। আচ্ছা একটা খেলো, ওই যে ওয়ার্ল্ডে খেলো, বুঝছো? ওয়ার্ল্ডে তোমার মনে করো কাস্টমার আমু, ওয়ার্ল্ডে প্লেয়ার আইবো। আচ্ছা, আমরা তিনজন এক সাইডে আর ওয়ার্ল্ডের প্লেয়ার এক সাইডে। হ্যাঁ, ওয়ার্ল্ডের প্লেয়ার কি বাইরে যায় বুঝছো, কাস্টমার থেকে। দেখা যাক। তারপরে কিন্তু ওয়ার্ল্ড থেকে প্লেয়ার এনে কাস্টমটা স্টার্ট দিয়ে দেয়। এরপরে কিন্তু প্রথম রাউন্ডে আমার টিমমেটরাই সবাইকে মেরে দেয়, আমি কোনো কিল পাই না। এরপরে দ্বিতীয় রাউন্ডে একটাকে নক করে দেই, দেন আরেকটাকে মেরে রাউন্ডটা উইন করে ফেলি। আর 3 নাম্বার রাউন্ডে আমি কোনো কিল পাই নাই। তারপরে 4 নাম্বার রাউন্ডে যে দেখি ওই পাশের প্লেয়ার সব বের হয়ে গেছে। তারপরে আমরাও ব্যাক দিয়ে দেই। তো ভালো থাকবেন সবাই, টাটা।